হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। তো ফ্রেন্ডস, আমাদের আজকের অ্যাটেন্ডেড টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড আজকে এই ভিডিওতে বলা হবে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি। ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। আজকে এখানে এই ভিডিওতে একটি সম্পূর্ণ গাইড দেওয়া হলো, যা আপনাকে সফলভাবে ফার্মেসি ব্যবসা শুরু করতে সহায়তা করবে। তো এখানে 10টি পয়েন্ট বলা হবে। 1 নম্বরটি হচ্ছে ব্যবসার পরিকল্পনা তৈরি করুন। ফার্মেসি ব্যবসা শুরু করার আগে আপনাকে একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। এটি আপনাকে আপনার লক্ষ্য, পুঁজি, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। পরিকল্পনায় ব্যবসার ধরন, সাধারণ ফার্মেসি, বিশেষ ফার্মেসি, অনলাইন ফার্মেসি, লক্ষ্য গ্রাহক, জায়গা এবং বাজেট ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে। এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বারটা এখন বলছি। 2 নাম্বারটি হচ্ছে লাইসেন্স এবং অনুমোদন সংগ্রহ। তো এখানে ফার্মেসি চালানোর জন্য আপনার ন্যূনতম কিছু লাইসেন্স ও অনুমোদন প্রয়োজন হবে। বাংলাদেশে ফার্মেসি পরিচালনার জন্য ফার্মেসি লাইসেন্স এবং স্বাস্থ্য বিভাগের অনুমোদন নিতে হবে। এছাড়াও আপনাকে একটি রেজিস্ট্রেশন এবং ব্যাট রেজিস্ট্রেশন করতে হবে। তো এই গেল 2 নাম্বার। আর 3 নাম্বার এটি হচ্ছে সঠিক লোকেশন নির্বাচন করুন। ফার্মেসির জন্য একটি ভালো লোকেশন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি এমন জায়গায় হতে হবে যেখানে মানুষের চলাচল বেশি এবং যেখানে হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসকের চেম্বার কাছাকাছি থাকে। জনবহুল এলাকায় বা স্বাস্থ্যসেবা কেন্দ্রের কাছে এটি স্থাপন করা ভালো। 4 নাম্বার সেটি হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম এবং স্টক সংগ্রহ করুন। ফার্মেসি পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং চিকিৎসা পণ্য সংগ্রহ করতে হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ, ভিটামিন, কসমেটিক্স, ফার্স্ট এইড কিট, সিরিঞ্জ, থার্মোমিটার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে। আপনি বিভিন্ন সরবরাহকারী বা পরিবেশকদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারেন। তো ফার্মেসি ব্যবসা করতে গেলে সাধারণত ঔষধ এবং মেডিকেল যে সরঞ্জামগুলো থাকবে, এগুলো থাকবে। সাধারণত আমার এখানে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, মেডিকেল সরঞ্জামগুলোও আছে। তো ফ্রেন্ডস, আরেকটি কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই দোকান, তার জন্য একটু নয়েজটা বেশি আসে। তো ফ্রেন্ডস, বুঝে নেবেন। তো ফ্রেন্ডস, 4 নাম্বারটি গেল। আমি এখন 5 নাম্বারটি বলছি। 5 নাম্বারটি হচ্ছে পেশাদার ফার্মাসিস্ট নিয়োগ করুন। ফার্মেসি পরিচালনার জন্য প্রশিক্ষিত এবং অভিজ্ঞ ফার্মাসিস্ট থাকা জরুরি। ফার্মাসিস্টদের সঠিক ঔষধ প্রদান এবং রোগীকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা সম্পন্ন কর্মী ব্যবসার সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়ে গেল 5 নাম্বারটি। এখন 6 নাম্বারটি বলছি। 6 নাম্বারটি হলো বিপণন এবং প্রচারণা।
ফার্মেসি ব্যবসা চালাতে বিপণন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া, পোস্টার, বিলবোর্ড এবং স্থানীয় ক্লিনিক বা হাসপাতালগুলির সাথে যোগাযোগ করে আপনার ফার্মেসির প্রচারণা চালানো যেতে পারে। এছাড়াও গ্রাহকদের জন্য বিশেষ ছাড় বা ক্যাম্পেইনও চালানো যেতে পারে। তো এই গেল 6 নাম্বারটি। এখন আমি 7 নাম্বারটি বলছি। 7 নাম্বারটি হচ্ছে সঠিক মূলধন এবং বাজেট তৈরি করুন। ফার্মেসি ব্যবসা শুরু করতে একটি নির্দিষ্ট বাজেট প্রয়োজন হয়। আপনি নিজের সঞ্চয় বা ব্যবসায়িক ঋণ থেকে মূলধন সংগ্রহ করতে পারেন। বাজেটের মধ্যে স্টক কেনা, কর্মী বেতন, মাসিক ভাড়া, লাইসেন্স ফি, বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রাখতে হবে। তো ফ্রেন্ডস, 7 নাম্বারটি বললাম, আর এখন আমি 8 নাম্বারটি বলছি। 8 নাম্বারটি হলো নিয়মিত গ্রাহক সেবা এবং পর্যালোচনা। ফার্মেসি ব্যবসার সফলতা নির্ভর করে গ্রাহক সেবার উপর। গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে ভালো মানের সেবা দিতে হবে। গ্রাহকদের প্রতিক্রিয়া এবং পর্যালোচনাগুলি নিয়মিত সংগ্রহ করে সেবা উন্নত করতে হবে। এখন আমি 9 নাম্বারটি বলছি। 9 নাম্বারটি হচ্ছে সঠিক হিসাব এবং অ্যাকাউন্টিং। একটি সফল ফার্মেসি ব্যবসা পরিচালনা করতে নিয়মিত হিসাব রাখার প্রয়োজন। বিক্রয়, খরচ, লাভ, লোকসানের হিসাব রাখুন। এটি আপনার ব্যবসার আর্থিক অবস্থা মূল্যায়ন করতে সহায়তা করবে এবং কোনো সমস্যা চিহ্নিত করতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আমি 9 নাম্বারটি বললাম। এখন আমি 10 নাম্বারটি বলছি। 10 নাম্বারটি হচ্ছে নিয়মিত আপডেট থাকুন। স্বাস্থ্য খাত এবং ঔষধ সম্পর্কিত নিয়ম নীতি ও আইন পরিবর্তিত হতে পারে, তাই আপনাকে নিয়মিত বাজার ও আইন সম্পর্কিত আপডেট থাকতে হবে। ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য এই গাইডটি আপনাকে সাহায্য করবে, তবে এর পাশাপাশি নিয়মিত গবেষণা এবং সঠিক পরিকল্পনা আপনাকে সফলতা পেতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আশা করি 10টি পয়েন্ট বুঝতে পেরেছেন। তো ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য এই 10টি গাইডই আপনার জন্য অনেকটা ফলাফল আপনি পাবেন এই 10টি গাইড ফলো করলে। আর আরও ভালো ফলাফল পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলেই প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আপনি কালেক্ট করতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।